আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আমাদের তো যখন আমরা ফিগার ইলাস্ট্রেশন করব, ঠিক আছে, আমাদের তো অবশ্যই ফেস ড্রয়িং করতে জানতে হবে, ঠিক আছে, হেয়ারটা ড্রয়িং করতে জানতে হবে, ঠিক আছে, মেল এবং ফিমেলের দুটাই আমাদের ড্রয়িং করতে জানতে হবে। সেটা আমরা আমাদের এই ক্লাসটিতে শিখব। কিন্তু একটা বিষয় হচ্ছে গিয়ে, আমরা তো অনেকে ড্রয়িং পারি, অথবা অনেকে কিন্তু আমরা কি একদম ড্রয়িং পারি না, মানে আমাদের অনেকের হাতের কাজ একদমই কাঁচা। সো যারা ড্রয়িং পারেন, এখন যে মেথডটা দেখাচ্ছে, ডিরেক্টলি নিজের ড্রয়িংটাকে মানে ইলাস্ট্রেটরে গিয়ে প্লেস করে ডিরেক্টলি নিজের ড্রয়িং থাকে ফ্রেশ হ্যান্ডে, যেটা আপনার পেপারের ড্রয়িং থাকবে, ওই ড্রয়িংটাকে আপনি ইলাস্ট্রেটর থেকে গিয়ে যে প্লেসমেন্টে গিয়ে, সাপোজ আপনি নিজেই ফিগার ইলাস্ট্রেশন খাতায় খুব ভালো পারেন, অনেকে তো আছে খুব ভালো করে, ঠিক আছে, প্লেসমেন্টে গিয়ে জাস্ট চুজ করে এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে এটাকে এখানে রাখবেন, অ্যালাইনমেন্ট করে লক করে দিয়ে এই যে আমরা যেটা ড্রয়িংয়ের মেথড দেখিয়েছি ওইভাবে এটাকে ড্রয়িং করা শুরু করবেন, ঠিক আছে। সো ওইভাবে হলে আপনার যারা পারেন তাদের জন্য ইজি, কিন্তু ঠিক আছে। এখন কিভাবে করবেন ড্রয়িং, সেম মেথড আমি এখন যেটা দেখাচ্ছি সব কিছুতে এই মেথডটাই অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। আর যারা জানেন না তারা এখন যেভাবে আমি অবজেক্টটাকে কালেকশন করে করছি, একদম যাতে কোনো রকম কপিরাইট কপিতে না পড়ে, ওভাবে করে নিচ থেকে ড্রয়িংটার কি বিভিন্ন রকম কনসেপ্ট থিম বানিয়ে এভাবে করে ড্রয়িংটা করবেন। আর যারা জানেন এখানে আমি যে ড্রয়িংয়ের মেথডটা দেখাচ্ছি তারা শুধু ওই মেথডটাকে অ্যাপ্লাই করবেন, অবজেক্টগুলো কালেকশন করার তাদের জন্য কোনো দরকার নেই, ঠিক আছে। আর যারা পারেন না একদমই ড্রয়িং, তারা এইভাবে করে করবেন, ঠিক আছে। কিন্তু যারা পারেন এবং যারা পারেন না দুজনের জন্য কিন্তু কি ড্রয়িংয়ের এখন যে মেথডটা দেখাচ্ছে, যেভাবে সিস্টেমটা দেখাচ্ছে, লেয়ার মেনটেন করে ওভাবে করতে হবে। সো আমাদের এখানে ফার্স্টে দিয়ে দরকার হবে কি, সাপোজ ফেস, ঠিক আছে, আমি দেখাচ্ছি। আমি সাপোজ ফার্স্টে মেল ফেস লাইন আর্ট। সো আমি আমার ফিগার ইলাস্ট্রেশনে কিন্তু কোনো ধরনের চোখ ইউজ করি না, কোনো রকম হেয়ারের মধ্যে আমি কোনো রকম আই ইউজ করি না, ঠিক আছে। সো ওটা এখন সম্পূর্ণরূপে আপনাদের উপর, আপনারা যারা ব্যবহার করবেন তারা। আমি কিন্তু আমার কোনো ফিগার ইলাস্ট্রেশনে কি, আমি বারবার বলছি, আমি কোনো ধরনের আই, নোজ, মুখ এগুলো ইউজ করি না, ঠিক আছে। সো আপনার ফিগারের যে পোজিং, সাপোজ আপনার ফিগারটা যদি হোয়াইটে থাকে, আপনি হোয়াইট অ্যাঙ্গুলার ফেস খুঁজবেন, ঠিক আছে, যেভাবে আপনার দরকার আপনি ওভাবে করে কি ফিগারের জন্য কি করবেন, আপনি আপনার ফিগারের জন্য ফেসটা খুঁজে নেবেন, ঠিক আছে। সাপোজ আপনি জানেন না একদম, যে সেক্ষেত্রে আমি এখন যেভাবে মেথডটা দেখাচ্ছি ওভাবে করবেন। সো এখানে এভাবে সার্চ করার পর টুলসে গিয়ে এখান থেকে সাইজ থেকে এটাকে লার্জ করে দিবেন, এতে হাই রেজলিউশনেরগুলো আমরা এখানে পাবো, ঠিক আছে। সো লাইন আর্টের ক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট চুজ করবো, যে কোনো একটা পিক করব, সাপোজ এখান থেকে এটা, ঠিক আছে, এটাকে আমরা কপি করলাম, ঠিক আছে। দেন কপি করে সফটওয়্যার আসলাম, কন্ট্রোল বি, ঠিক আছে, এটাকে আমি অ্যালাইন করলাম, অ্যালাইন করে এটাকে আমি লক, উপরের লেয়ারটাতে আমি ড্রয়িং করব, ঠিক আছে। সো দেন কন্ট্রোল বি কি করলাম, আমি এখন আমার ব্রাশ টুলটা অ্যাক্টিভ করলাম, ঠিক আছে। সো ব্রাশ দিয়ে আমি এখন এটাকে আমি ড্রয়িং করব, ঠিক আছে। যদি একটু জুম করি, আমি যদি দেখি আমার ব্রাশটা ঠিক মতো হচ্ছে কিনা, যদি ঠিক মতো না হয় আমি এখান থেকে আবার আমার ব্রাশটা যেটা আমার চুজ করে আমি ওটাকে চুজ করে দিব, চুজ করে দিয়ে আমি যদি এখান থেকে ড্রয়িং করি, ঠিক যেমনটা চাচ্ছি আমি ওইভাবে এটাকে ড্রয়িং করতে পারবো, ঠিক আছে। সো জাস্ট এখান থেকে আমি যেহেতু চাচ্ছি, আমি এইটা থেকে মানে এভাবে একটা ড্রয়িং স্টেপ থেকে কিন্তু আমি নিজের সম্পূর্ণরূপে একটা কি আমার জন্য, আমার ফিগারের জন্য আমি একটা ফেস ড্রয়িং করে ফেলবো, ঠিক আছে। সাপোজ জাস্ট আমি এখানে দেখাচ্ছি, আমি এখানে নিলাম পুরোটা, ঠিক আছে, আমি এখানে নিব পুরোটা, এভাবে করে দিলাম, ঠিক আছে। আমি কালারটা একটু রেড কালারে দিই, এতে করে কি আপনারা দেখতে পারবেন, কারণ আমার ব্যাকগ্রাউন্ডের কালারটাও ব্ল্যাক, তো এখানে ড্রয়িংয়ের লাইনগুলো ব্ল্যাক, তো সেক্ষেত্রে আপনি দেখবেন না, ঠিক আছে। সো আমি এখান থেকে দিলাম সাপোজ, আচ্ছা এটা ব্ল্যাক হয়নি, আমি এটাকে এটাকে রেড কালার করা হয়নি, এটাকে আমি রেড কালার করে দিচ্ছি, ফাইন। সেখানে দেখবো আমার স্ট্রোকটা ঠিক মতো কাজ করছে কিনা, হ্যাঁ ফাইন। জাস্ট বেসটা নিব, ঠিক আছে, বেসটা নিব একদম ক্লিয়ারলি, প্রত্যেকটা পয়েন্টকে আমি এভাবে করে নিব। একসাথে ড্রয়িং করে নিতে গেলে একটু ঝামেলা হবে, সেক্ষেত্রে আমি প্রত্যেকটা পয়েন্টকে এভাবে নিব, ঠিক আছে। দেন এখান থেকে আমি এটাকে এভাবে নিলাম, ফাইন, ঠিক আছে। সো এখান থেকে এভাবে নিলাম,
ঠিক আছে ওকে যেমন আমি যদি এটাকে রিমুভ করে দিই আমি যদি এখানে নোসেল মানে এয়ারের লাইনটা দেখি সেটাও আমি স্পেসিফিক ভাবে এখানে ড্রয়িং করে আমি করতে পারি সাপোজ ঠিক আছে এভাবে করে আমি করতে পারি দেন আমি এখান থেকেও এভাবে দিতে পারি ঠিক আছে এখানে ব্রাশের সাইজটা যদি একটু বেশি ছোট হয়ে যায় আমি সেক্ষেত্রে ব্রাশের সাইজটাকেও কি নিজের মতো করে বড় করে নিতে পারি ফাইন এখানেও আমি সেম কাজটা করে দিলাম ওকে দেন একটু করে ব্রাশের সাইজটা ছোট করে আমি এখানে আবার একটা দিলাম সো আমি আগেই বলেছিলাম আমি কোনো ধরনের ফেসের কি করি না কোনো রকমের চোখ এসব আমি দিই না ঠিক আছে আপনারা যদি দিতে ইচ্ছে করে আপনারা দিতে পারবেন সো আমি এখান থেকে ডিরেক্টলি বেসটা নিয়ে নিলাম ফাইন আমার কিন্তু একটা পারফেক্ট শেপ চলে আসছে এতটুকু এনাফ ঠিক আছে এটাকে সিলেক্ট করলাম অবজেক্টে যাব স্পান অ্যাপিয়ারেন্স ঠিক আছে শিফট এম আমি কিন্তু ফেস এভাবে করি সো আপনারা এভাবেও ফলো করে করতে পারেন এভাবে করে করাটা বেটার ফেস না দেওয়া থেকে ফেসের নাক চোখ মুখ এগুলো না দিয়ে এভাবে করে আমি যে ফরমেশনটা এখানে দেখেছি এভাবে করলে বেটার সো এখানে দেখেন এটাকে একটু কাট আউট করার জন্য আমার এভাবে জিনিসটাকে মিলাতে হচ্ছে দেন এটাকে একটু করে এখানে আমি ড্র্যাগ করে এখানে অ্যাড করতে হচ্ছে বেশ ঠিক আছে আবার সিলেক্ট করলাম শিফট এম দিলাম ঠিক আছে যেখানে যেখানে কাটার আমি এখানে কেটে ফেলবো এখানে কেটে ফেলতে হবে অলটা ক্লিক করে করে আমি কিন্তু কি কাট করছি ঠিক আছে ফাইন ঠিক আছে সো ক্লাসটা যেহেতু বড় হয়ে যাবে আমি একসাথে এখানে মেলের হেয়ারটা দেখাচ্ছি না ঠিক আছে সো আমি এখন সেম ভাবে একটা ফিমেল ফিগার দেখাচ্ছি কারণ মেলের হেয়ারটা ড্রয়িং করা খুব ইজি ঠিক আছে আমি ফিমেলেরটাতে যে মেথডটা এখানে অ্যাপ্লাই করবো আপনারা সেম ভাবে করবেন তো আমি কিন্তু কি আপনাদেরকে একটা ফিমেল একটা মেল ফেস ড্র করে দেখিয়েছি এখন যদি আমি এখানে ফিমেল ফেস করি ঠিক আছে আপনাদের যে পজিশনে ফিগারের ফেস দরকার আপনারা কিন্তু ওটাই করবেন ফ্রন্ট লাগলে ফ্রন্ট ব্যাক লাগলে ব্যাক সাইড লাগলে সাইড যেই ফিগারটা দরকার হয় ঠিক আছে যে সাইজের আপনাদের মানে কি যে অ্যাঙ্গেলের দরকার হয় আপনারা জাস্ট ওটা লিখে সার্চ করলে কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে দেন সাপোজ আমি এখান থেকে একটা ফিগার নিচ্ছি মানে দেন সাপোজ আমি এখান থেকে একটা ইমেজ নিচ্ছি ওকে নিচে আসলাম কন্ট্রোল বি ঠিক আছে এটাকে অ্যালাইন করলাম সেই টুলটা চেপে ধরে একটু বড় করলাম ঠিক আছে দেন আবার ব্রাশ টুল নেওয়ার পর আমি এখানে এখন সেম কাজটা করব ঠিক আছে ব্রাশের সাইজটা একটু কমিয়ে নিলাম কমিয়ে নেওয়ার পর আমি এখানে সেম ভাবে এখন ড্রয়িং মেথডটা অ্যাপ্লাই করব সো আমি একটা ব্রাশের সাইজ আবার যেটা দরকার এটা পারফেক্টলি নিয়ে নিই ঠিক আছে যেহেতু ফিমেল ফেস সেহেতু এটা শেপ অনুযায়ী এটাকে আমার দিতে হবে ঠিক আছে আমি জাস্ট এতটুকু দিলাম দেন এখান থেকে আমি একটু করে এভাবে ড্র্যাগ করে দিয়ে নিই এখানে এতটুকু ছেড়ে দিলাম সেম আমি এখান থেকেও এটাকে এখানে এনে এতটুকু পর্যন্ত করে দিলাম ফাইন এটা একটা হয়ে গেল ঠিক আছে হয়ে যাওয়ার পর আমি এখান থেকে এটাকে এভাবে করে এখান থেকে ইয়ার লাইনগুলোকে আমি ড্র করে দিলাম ফাইন দেন এখান থেকে আমি ইয়ার লাইনগুলোকে এভাবে ড্র করে দিলাম ফাইন সো যদি এয়ারলাইনগুলো মানে কি কার্ভ না হয় যদি এয়ারলাইনগুলো কোনো ধরনের কার্ভ না হয় ঠিক আছে একটু আবার ট্রাই করতে হবে যদি কার্ভ একবারে বোঝা না যায় সেক্ষেত্রে এতটুকু টানলাম একবার কার্ভ দেন আবার আনি এখানে ছেড়ে দিলাম দুইবার কার্ভ হয়ে গেল ঠিক আছে এভাবে করে জিনিসটা হয়ে যাবে ঠিক আছে জাস্ট সিম্পলি কিন্তু কি আমি মেল ফিগারটা করে ফেললাম আরও সূক্ষ্মভাবে চাইলে আরও সূক্ষ্মভাবে করা যাবে যেমন দেখেন একবারে না করে ফিমেল ফেসের ক্ষেত্রে ঠিক আছে এভাবে করে কয়েকটা করে স্ট্রোক নিয়ে করাটা বেটার ঠিক আছে এখানে একটা এনে ছেড়ে দিলাম ঠিক আছে কিন্তু আঁকা বাঁকা করা যাবে না মানে ডিজাইনের লাইনগুলোকে আঁকা বাঁকা করা যাবে না ওকে ফাইন এটা এতটুকুতে হলো এখানে একটা দিলাম এভাবে দিলাম এটাকে এখান থেকে এখানে লাগিয়ে দিলাম জাস্ট কি
সো আমি কিন্তু কি বেসটা নিচ্ছি, এটা কিন্তু তেমন, কারণ আমার কিছু যেহেতু সব কিছু কিন্তু আমি কি ড্রয়িং একদম হুবহু এটার নিচে করতে গেলেও কিন্তু কি আমার সব কিছু কিন্তু মিলছে না, সো সেক্ষেত্রে কপিও হচ্ছে না। ঠিক আছে, সেভাবে নিলাম, ফাইন। ঠিক আছে, এখন আমরা এখান থেকে এই যে সাপোর্টিং লাইনটাকে ডিলিট করে দিই। ঠিক আছে, সো আমি আগেই বলেছি যেহেতু আমি কোনো রকম ইউজ করি না। ঠিক আছে, সো আপনারাও ইউজ করিয়েন না, এটা অ্যাকচুয়ালি করার দরকার নেই। ঠিক আছে, সো আমি এখানে এই জিনিসটাকে ঠিক করছি। দেখেন আগেরটা তো বুঝেছেন, এই জিনিসটাকে দেখেন আমি ডিরেক্টলি এখন এটাকে মিলিয়ে দিচ্ছি এখানের সাথে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মিলিয়ে দিচ্ছি। আমি কোনো রকম এক্সপান্ড কিন্তু করি নাই। এক্সপান্ড করার আগে কিন্তু কি যাটা মিলানোর, যদি মিলানোর থাকে মিলানো যাবে, এক্সপান্ড করার পর কি আমার যেটা মানে আমি প্যাড ফাইন্ডারের মাধ্যমে এটাকে জাস্ট কাট আউটটা করবো। ওকে, সো আমি এগুলোকে ঠিক করে নিচ্ছি। ফাইন, এখানেও আমি সিলেক্ট করলাম, ঠিক করে দিলাম। ঠিক আছে, সো ওকে, এটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। ডিরেক্টলি কিন্তু কি ঠিক করা ছাড়াও করা যায়, কিন্তু সেক্ষেত্রে আপনাদের যাদের ভুল হবে তারা কিন্তু কি প্রবলেম ফেস করবেন। ঠিক আছে, ওই কারণে আমি এভাবে দেখাচ্ছি। সো এটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট স্পান অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, শিফট এম দিলাম, অল্টার ক্লিক করে রেখে যা কেটে দেওয়ার তা আমরা কেটে দিচ্ছি। ফাইন, আর কাটার কিছু নাই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটাকে আমি অ্যালাইন করে নিই। ফাইন, ঠিক আছে, এতটুকু। সো আমি এখন কি করব, সেমভাবে ফিমেল হেয়ার লাইনারটা নিয়ে আসি। ঠিক আছে, জাস্ট হেয়ার। ওকে, সো এমন ধরনের অনেকগুলো থাকবে, আমি জাস্ট সিম্পলি মেথড দেখাচ্ছি আপনারা কিভাবে হেয়ার লাইনগুলোকে ইউজ করবেন। ঠিক আছে, আপনারা বিভিন্ন ধরনের হেয়ার কিন্তু নিজ থেকে ড্রয়িং করতে জানতে হবে, প্র্যাকটিস অবশ্যই আপনাদের করতে হবে। এখন যেভাবে দেখাচ্ছি দেখেন হেয়ার কিভাবে ইউজ করবেন। সাপোজ আমাদের এখানে যেটি স্ট্রেট আছে, সো আমি এই হেয়ারটাকে ইউজ করব, কপি করলাম। ঠিক আছে, একদম হুবহু ইউজ করব না। সো নিচের লেয়ারে আমি এটাকে নিলাম কন্ট্রোল বি। ঠিক আছে, কন্ট্রোল বি দিয়ে কি করব দেখেন, আমার যেটা ফেজের সাইজ বরাবর আমি এটাকে কি করলাম বরাবর মিলিয়ে নিচ্ছি। ঠিক আছে, শিফট অল্ট চেপে ধরে অথবা শিফট চেপে ধরে আমি এটাকে মিলিয়ে নিচ্ছি। একদম হুবহু মিলতে হবে কথা নাই। ঠিক আছে, কিছুটা মিলিয়ে নিচ্ছি এবং কিছুটা আমি নিজের মতো করে সোয়াইপ করে নিচ্ছি। ফাইন, ওকে, ফাইন। দেওয়ার পর আমি এটাকে কি করলাম উপরে নিয়ে আসলাম। ঠিক আছে, আমার রেড কালারটা তো চলে গেল, সমস্যা নাই, মানে আমার রেড কালার যেটা ফেস লাইনটা চলে গেল, সমস্যা নেই। এটাকে আমি সিলেক্ট করে এখান থেকে অপাসিটি থেকে আমি এটার অপাসিটিটা একটু কমিয়ে দেবো, সেক্ষেত্রে আমার লাইনটাও দেখা যাবে, পিছনের ফেসের যেটা মেন অবজেক্ট সেটাও দেখা যাবে। সেটাকে আমি লক করে দিলাম, দেন আরেকটা লেয়ার নিলাম, এখন বি প্রেস করলাম। সেমভাবে আমার স্ট্রোকে যাওয়ার পর আমি এখন হেয়ার লাইনটাও কি ড্র করব। সেমভাবে কিন্তু কি আপনারা ফিমেলের জন্য যেভাবে করা দরকার, মানে কি যেভাবে নেওয়ার দরকার এভাবে নিয়ে আপনারা কিন্তু কি ট্রাই করবেন। ঠিক আছে, আমি এখান থেকে নিলাম, ব্রাশ নিলাম, নেওয়ার পর দেখেন আমি এটাকে একটু জুম আউট করলাম, আমি এটাকে একটু জুম আউট করলাম। সো আমি আবার ব্রাশের সাইজটা দেখছি যে অ্যাকচুয়ালি আমার কতটুকু দরকার। এটা বেশি ডিপ হয়ে যাচ্ছে, এটাও বেশি ছোট হয়ে যাচ্ছে। ফাইন, এটা এনাফ। ওকে, সো দেখেন সবার ফার্স্টে এখান থেকে লাইনটা, ঠিক আছে, এখানে আমি যখন কিন্তু অ্যাড করতে যাচ্ছি এটা কিন্তু কি খুব ডিপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাকে দেখে শুনে ঠিকভাবে অ্যাড করতে হবে। এখানে অ্যাড করলাম, ঠিক আছে, এরপর এখানে অ্যাড করলাম, ওকে, এখানে দিলাম। ঠিক আছে, সো এইভাবে দেওয়ার পর একদম হুবহু সব কিছুই করতে হবে কথা নাই, আমরা নিজের ইচ্ছা মতো করেও কিন্তু কি এটাকে করতে পারি। ঠিক আছে, সো একটু ব্রাশ বড় ছোট সব ধরনের করে জিনিসটাকে ইউজ করতে জানতে হবে। যত আমরা ইউজ করতে জানবো তত আমাদের জন্য কি সফটওয়্যারটাকে যত আমরা ইউজ করতে জানবো তত সফটওয়্যারটাকে ব্যবহার করে
যত আমরা ব্যবহার করতে জানবো, এগুলো সব কিছু ব্যবহার করতে জানবো, তত আমাদের দিয়ে কি ডিজাইন করতে, ড্রয়িং করতে সুবিধা হবে। ঠিক আছে, সো সাপোজ আমি এখন এখানে এভাবে দিলাম, এখানে এভাবে দিলাম, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো এখান থেকে আমি এভাবে করে এখানে অ্যাড করে দিলাম। ঠিক আছে, আবার এখান থেকে একটা লাইন জাস্ট এভাবে করে এসে এখানে আমি অ্যাড করে দিলাম। সেম একটা লাইন আমি এভাবে করে এখানে এসে অ্যাড করে দিলাম। ঠিক আছে, এরপর এখান থেকে একটা লাইন এভাবে জাস্ট আমি এই বেসটাকে ফলো করছি, কিন্তু আমি কিন্তু কি ফুললি ফুল এখানের ড্রয়িংটাকে, মানে কি এখানে যে ড্রয়িংটা আছে ওটা কিন্তু আমি কি ড্রয়িং করছি না, আমি জাস্ট বেসটাকে ফলো করছি, কিন্তু হুবহু ফুললি ফুল আমি ওই বেসটাকে ড্রয়িং করছি না। জিনিসটা খেয়াল করবেন, আমি জাস্ট এখানে একটা সাপোর্ট লাইন হিসেবে আমি এটাকে ব্যবহার করছি। সো আপনারাও কি করবেন, আপনাদের ডিজাইনের জন্য এভাবে করে আপনারা ব্যবহার করতে পারবেন, যারা নিজ থেকে ড্রয়িংটা করতে পারবেন না। সো একটা সময় এভাবে করার পর এভাবে করলে অ্যাকচুয়ালি আপনাদের তো একটা বেনিফিট কি, আপনাদের তো কোয়েশ্চেন থাকতে পারে যে এভাবে করব আমার বেনিফিটটা কি। অ্যাকচুয়ালি এভাবে করলে দুইটা বেনিফিট, এক আপনি যখন কিছুই ড্রয়িং করতে পারেন না তখন আপনি ড্রয়িং করতে পারবেন। দ্বিতীয় বেনিফিট, এভাবে করতে করতে আপনার মাথায় ডিজাইনের কনসেপ্ট চলে আসবে, আপনি ডিজাইন ড্রয়িং করতে পারবেন, ইভেন আপনার মধ্যে ড্রয়িং স্কিলটা চলে আসবে। তখন আপনার এ ধরনের কোনো সাপোর্ট করা ছাড়াই, মানে এরকম কোনো সাপোর্ট লাইন ছাড়াই আপনি ডিরেক্টলি ড্রয়িং করতে পারবেন। ঠিক আছে, সো এবার একটু ডিপ লাইন দিতে হবে কিছুতে। সাপোজ এটাতে দিলাম। ঠিক আছে, আবার এখানে দিলাম, এটা একটু পয়েন্ট কমিয়ে দিয়ে এখানে একটা দিলাম। ঠিক আছে, আবার পয়েন্ট বাড়িয়ে দিয়ে এখানে একটা দিলাম। ঠিক আছে, আবার এখানে একটু পয়েন্ট বাড়িয়ে কমিয়ে, মূলত ফার্স্ট একটা বেসটা আমি কিন্তু ড্রয়িং করেছি, দেন আমি বাড়িয়ে কমিয়ে বিভিন্ন ধরনের লাইন এখানে অ্যাড করছি। ঠিক আছে, এতে করে কি ডিজাইনটা আরো বেটার দেখাচ্ছে। ঠিক আছে, সো এইভাবে এনাফ। ঠিক আছে, সাপোজ আমি যদি এখন এটাকে রিমুভ করে দিই, মানে যেটা আমার এই যে ফেসের লাইন নিয়েছে এটাকে আমি রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পর ঠিক আছে, দুইটাকে আমি আনলক করলাম। আনলক করার পর আমি এখান থেকে যে মানে যেগুলো লাইন একটু হেজিবিজি দেখাচ্ছে আমি এগুলো একটু পয়েন্ট বড় ছোট কমিয়ে এভাবে করে এগুলোকে আমি একটু করে অ্যাডজাস্ট করে দিলাম। ফাইন, ঠিক আছে, এরপর সাপোজ এখানে একটু বড় ছোট অনেকগুলো লাইন এসেছে। ফাইন, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমি এগুলোকে ডিরেক্টলি কার্ভ করে করে এখান থেকে দিতে পারবো, অথবা এভাবে এখানে এতটুকু পর্যন্ত আমি অ্যাড করে দিতে পারবো। ফাইন, সো সিলেক্ট করার পর আমি এগুলোকে সবগুলোকে সিলেক্ট করব। অবজেক্টে যাব, স্পান অ্যাপিয়ারেন্স, আবার অবজেক্টে যাব, স্পান, শিফট এম দিব, শিফট এম দিব। ঠিক আছে, শিফট এম দেওয়ার আগে অবশ্যই নিচেরটাকে আমার সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে সবগুলোকে সিলেক্ট করার পর শিফট এম দিব। শিফট এম দেওয়ার পর আমি এখানে অলটা ক্লিক করে এই যে ফেসের লাইন মানে হ্যাডেল যেগুলো লাইন আছে এটা কিন্তু দেখা যাবে না, যার কারণে ওইটাকে আমার রিমুভ করে দিতে হবে। ঠিক আছে, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। ফাইন, মানে চুলের বাজের ভেতর তো ওই লাইনটা কখনো দেখা যাওয়ার কথা না। ঠিক আছে, সো শিফট এম দেওয়ার পর এখানে আমি আবার শিফট এম দিলাম। ঠিক আছে, জুটে ছুটে যে সমস্যা নেই, বারবার দিতে পারবো। ঠিক আছে, লাইনগুলোকে আমি একটু ক্লিয়ারভাবে এখান থেকে একটু ক্লিয়ার করে ফেলি। ওকে, এরপর হচ্ছে গিয়ে সব দিক দিয়ে মোটামুটি ঠিক আছে। এখানে যেগুলো একটু বিজি লাইন ছিল ওগুলোকে আমি ক্লিয়ার করে দিয়েছি। সো এখন যদি আমি এটাকে সিলেক্ট করে এটাকে রেড কালারে রাখছি, ঠিক আছে, আমি যদি এটাকে এখন ব্ল্যাক কালারে রাখি, সো দেখেন অ্যাকচুয়াল আমার একটা ফেসের লাইন কিন্তু আমি পেয়ে গিয়েছি। আমি কিন্তু ড্রয়িংটা দেখাচ্ছি, আমি কিন্তু যখন ফিগারে যাব তখন কিন্তু কি একদমই আবার অন্যভাবেও কাস্টমাইজ করে আমরা কীভাবে এখানে হেয়ারের লাইন অ্যাড করে দেবো সেটাও কিন্তু আমি আপনাদেরকে শেখাবো। ঠিক আছে, কিন্তু নিজ থেকেও তো কিছু ড্রয়িং করাটা জানতে হবে। ঠিক আছে, সবসময় অন্য জায়গা থেকে নিয়ে বসিয়ে দিলে তো হবে না। ঠিক আছে, কিন্তু ওটাও শেখাবো, বাট এই জিনিসটাও আপনাদের জেনে রাখা দরকার। আশা করি এতটুকু বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।